আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আরো আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে। নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়ারা দেখতে আছেন ভিডিওর কোন অংশে যদি আপনাদের দ্বারা একটু ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এখানে কিন্তু বেনহিনালের খাওয়ার আয়োজন চলতে আছে। বড়া বানাইতে আছি, বাড়িতে যে ডাইল লই আইছি আর পান্তা ভাত খাম বড়া দিয়া। আর বড়া দিয়ে পান্তা ভাত খাইতে কিন্তু বেশ মজা লাগে। মোর দ্বারে তো অনেক অনেক ভালো লাগে। আপনাদের দ্বারে কেমন লাগে? মোর দ্বারে কিন্তু অনেক ভালো লাগে। কারণ গরমের সময় বড়া দিয়া ডিম ভাজা দিয়া পান্তা ভাত খাইতে হেব্বি মজায় আপু ভাইয়ারা। আর একটা নারী, একটা গৃহিণীরা, একটা মেয়ে সবসময় চায় তার সংসারটা সবসময় পরিপূর্ণতা পাক। তাই আজকে রায়নের আব্বু বাড়ি থেকে আসার পর আমার জন্য অনেক অনেক সারপ্রাইজ রাখছে, যেগুলো আমি কোনোদিনও কল্পনা করি নাই এত সারপ্রাইজ হমু বা এত কিছু আমার জন্য অপেক্ষা করতে আছে। আর এখানে আপনাকে কি দেখাইছে জানেন? আতা গাছ, আতা গাছে আতা ফল, ওই যে কলা গাছের ফাঁক দিয়ে দেখা যায়, তাই একটু জুম করে দেখাইলাম। কি সুন্দর একটা টস টসা পাইকে রয়েছে, সব পাখিতে খাইতে আছে। আর এখানের দৃশ্যগুলা কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে। ব্যালকনিতে যাওয়ার পর মানে বাইরের দিক তাকাইলে মনটা এককালে জুড়াইয়ে যায়। তা আবার আইয়ে কিন্তু এখন কিন্তু ডিম ভাজতেছি, বড়া কিন্তু আগেই ভাজে নিছি, আর হচ্ছে ডিমটা ভাজতে আসি, এরপর হচ্ছে যে ভাত খামু। কারণ ডিম যদি আগে ভাজে থই তাহলে কেমন জানি একাল পাতলা হয়ে যায়, পোতাইয়ে যায় আর কি। এর লেগে আগে বড়া ভাজছি, এখন হচ্ছে যে ডিমটা ভাজে নিতে আসি। আর এদিকে তেজপাতা রোদে দিছি। বাড়িতে তেজপাতা আনছি, ভাবিরে পাশের ঘরের ভাবির, মানে এখন তো পাশের ঘর নাই, আগের বাসার ভাবি আছে আশার আম্মু, ওই ভাবিরে আর কি দিমু। এই জন্য আর কি তেজপাতা আনছি, আর মুইও কিছু রাখমু। তা হয়েছে রৌদে না দিলে আর কি হয়ে যাইবে। তা মুই কিন্তু আর মোর পোলালো স্কুলে যামু, তা মুই যামু না আজকে, রায়নের আব্বুই দিয়ে আইবে। আর মুই কি সারপ্রাইজ হইলাম, কি কি মোর জন্য উপহার নিয়ে রাখছে সবকিছুই আপনাকেও কিন্তু শেয়ার করবো। তা আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কেউ কিছু জানতে পারবেন না মোর আপুরা দাদরা বুয়ারা। আর মুই কিন্তু এখন ওই যে ঘরে অনেকদিন পর নিজের সংসারে ফিরে কাজ কাম করতে আছি, একটু অন্যরকম লাগতে আছে। এতদিন বাড়ি আসলাম, মনটা কিন্তু একটু খারাপ। বাড়িতে সবার লগে মিল্লামিশা আসালাম, এত কিছু ইয়া ছিল না, যেমন স্কুল, তারপর উঠা নাস্তা বানাও রে, ঘরে কাজ কাম করো রে। তা সবকিছু মিলাই দিলে একটু মনটা খারাপ, কিন্তু আসার পর মনটা অনেক অনেক ভালো। কি দিয়ে ভালো হইলো, কি হইলো না হইলো সবই শেয়ার করবো, একটু অপেক্ষা করেন, আমি এগুলোকে দাঁড়ান একটু কইতে আসি। তা প্রথম হয়েছে যাইয়া মোর শাশুড়িরে নিয়ে আইছে, মোর শাশুড়ি মারে নিয়ে আইছে মোর বাসায়। রান্নার বই যে বলছিলাম, হয়তোবা যারা মোর ভিডিও রেগুলার দেখেন বা মোর কথাগুলো শোনেন, শুনেও থাকতে পারেন যে বলছিলাম এবার ঈদ কিন্তু মোর বাবার বাড়ি করছি, মোর শ্বশুর বাড়িতে করি নাই। কারণ শ্বশুর বাড়িতে শাশুড়ি ঢাকায় আইছে মেজো ভাসুরের বাসায়। তারপরে আমাকে বলা হয়েছে যে তোমরা যাইয়া বাড়িতে ঈদ করিও, এই জন্য কিন্তু শাশুড়ি বলাতে বাবার বাড়িতে ঈদ করছি। কিন্তু শাশুড়ির ঈদের পর আমার বাসায় আনমু। তার আয়নার আব্বু আইয়েই হে আন্না ফেলাইছে মুগো বাসায়। এই জন্য মুই অনেক অনেক খুশি, অনেকদিন পর শাশুড়ি মায়ের সাথে থাকতে পারমু কয়েকদিন। আলহামদুলিল্লাহ। কারণ সবার ভাগ্যে তো সব জোটে না। মোর শাশুড়ি মা মোর মায়ের মতো, একেবারে মোর মায়ের চেয়েতেও অনেক স্নেহ করে মোরে, অনেক আদর ভালোবাসা সবকিছু তার কাছ থেকে পাই। আর আসলে কি মোরা ফ্যামিলিগত কোনো কথা বার্তা ইউটিউবে কন ফেসবুকে যেহানি হোক কইতে চাই না, কারণ ব্যক্তিগত ফ্যামিলিগত বিষয় কিন্তু অন্য রকমের। আর মুই যেভাবে চলাফেরা করি এইটাই খালি আপনাকে লাগে শেয়ার করি, যে মুই কিভাবে কি চলি, কি খাই, কি করি মোর মাইপোলা লইয়া। মাইপোলাও কিন্তু বেশি একটা হোমে আনি না, কিন্তু মোর শাশুড়ি যে মোর বাসায় নিয়ে আইছে এটাতে মুই অনেক অনেক খুশি। কারণ হের লাগে অনেকদিন পর গল্প গুজব বা কয়েকদিন। এখন বর্তমানে মোর এই যে সময়গুলা কোথায় দিয়ে যে যায় মুই নিজেও জানি না। কারণ হ্যার সাথে কথা কইতে কইতে অনেক সময় পার হয়ে যায়। আর রান্না করতে যাই, রান্না করার সময় কথা হয়। দেখা গেছে দুজন এক লাগে এমন গল্প জুড়ে দিছি, মানে মানে টাইম স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, রায়নের আব্বু খাওয়ার টাইম হয়ে যায়।
যাই হোক মাশাআল্লাহ অনেক ভালো আছি শাশুড়ি নিয়ে বর্তমানে। হ্যাঁ রে, কিন্তু ভাগে পাই না। ভাগে বলতে ঐরকম ভাগ না যে ভাসুরেগোর সাথে এই ২ মাস ওই দেশ এই রকমের ভাগ না। ভাগ বলতে মানে হ্যাঁ সবাই আদর করে। আর মাশাআল্লাহ দিলে বাড়িতে থাকে। কারণ দেশে ঢাকায় থাকতে চায় না। তারপর তো ঢাকায় আরো আছে আর নানাতুর হ্যাগো তো দেখা লাগে। তা মোর মেজো বাসুরেরা নিয়ে আইছিল ওখান থেকে মোর আবার নিয়ে আইছি। মানে কেউর বাসায় দিয়ে কেউর বাসায় দিতে চায় না। সবাই বাসায় নানাতকুর আছে। এই নানাতকুরের গল্প করবে মানে হ্যাগোর লগে কথা কইবে। হেরা যেমন মোর বাসায় আইছে মোর পোলা মাইয়া এখানে কোনহান যাইতে দেবে না। আবার যখন মেজো বাসুরের বাসায় যায় তখন হ্যার পোলা মাইয়া কোনহান আইতে দেবে না। আবার যখন বাড়িতে থাকে তখন ওই যে বাড়ির ভাসুরের ছেলে মেয়ে আছে ওরা আবার কোথাও আইতে দিতে চায় না। তার মানে হে এত আদরে মাশাআল্লাহ এজন্য আরকি কারো কাছে বলিও না। মোর শাশুড়ির বিষয়ে কোনো সময় কিন্তু আমি এগুলো কয় নাই। এই ১ম যখন মোর বাসায় এই বাসায় আরকি আইছে। এর আগেও ঢাকায় আইছে মোর বাসায় তখন তো আমি ভিডিও বানাই নাই। তখনও অনেকদিন রয়ে গেছিল মোর কাছে। আর এবারও আছে। মোর মনটা অনেক ভালো লাগে। কারণ কোনো একটা কথা মানে ঘরে কোনো একটা কাজ কাম হইলেও কিন্তু একটা গার্ডিয়ান লাগে। আর মানে জিজ্ঞেস করা যায় যে শাশুড়ির কাছে যে কোন জিনিসটা কিভাবে করমু। আর এই যে বাড়িতে কোনো কিন্তু কচু শাক নিয়ে আইছি। এরপরে এই যে কচু শাক বলতে একবারে মাইস পাতাগুলো নিয়ে আইছি। আর ওইগুলাই এসে ইলিশ মাছ দিয়ে একটু মাখা করবো। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াও নিয়ে এসে ওই যে বাবার বাড়িতে নিয়ে এলাম হ্যাঁ তো দেখলেনি। তো ওটা ভাজি করে ফলাইতে আসি। আর প্রত্যেকটা মেয়েরাই কিন্তু চায় তার সংসারটা একটু পরিপূর্ণতা পাক। পরিপূর্ণতা পাইবে বলতে বলে কি সংসারে কোনো মাল জিনিস বা কোনো কিছু না। কারণ শ্বশুর শাশুড়ি নিয়ে থাকারও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। সব শ্বশুর শাশুড়ি কিন্তু এক হয় না। আবার সব বউরাও কিন্তু এক হয় না। সব শাশুড়িও কিন্তু মা হয় না। এরা কিন্তু একটা লটারির মতো। মানে স্বামী কন আর শাশুড়ি কন এগুলা লটারির মতো ভাগ্যে পাওয়ার ব্যাপার। আল্লাহ তাআলার এটাও একটা রহমত। ভালো পাইছি। সবাই তো আর পায় না। এইজন্য আরকি কারণ চারিদিকে যে অবস্থা প্রায় মানে শাশুড়ি শুনি বউগো দেখতে পারেন এখানটা ওরকম কিছুই না। মোরা জালেরাও অনেকেই আছি মোট কয় জালি কিন্তু মোর শাশুড়ির খুব ভালোবাসে। আর রায়হানের আব্বু মোর জন্য আরেকটা সারপ্রাইজ এটা হইছে যাইয়া মোর শাশুড়ির ঢাকায় আনতে গেছে যখন মেজো বাসুরের বাসায় এখান থেকে আরএফএল এ দোকান থেকে এই কেনাকাটাগুলো করছে মোর জন্য। এই যে স্টিলের একটা পাতিল কিনছে আরকি। পাতিল বলতে ওটা কিন্তু তরকারি রান্নাও করা যাইবে আবার তরকারি রান্না করে রাখাও যায়। আবার একটা ফ্রাই প্যান কিনছে ২২ ইঞ্চির। তা এখন চিন্তা করছি এইটাই আরকি রান্না-বান্না করবো। এটা ৬ ছোট্ট আছে আগেরটা একটু বড়। তা একটু ছোটটা মোর দ্বারা কিন্তু বেশ ভালোই লাগছে। মুই কিন্তু কিনতে কই নাই। আবার কিছু আর্টিফিশিয়াল গাছ কিনছে। তা হে জানে মুই কোনগুলা পছন্দ করি সবসময়। হে যদি আইয়ে দেখতাম মোর লাগি একটা ৩ পিস কিনছে, মুই হয়তো এতটা খুশি হইতাম না। কারণ মুই যদি দেখি যে মোর ঘরের সংসারের লাইগে যা কিনছে, মানে কিছু কিনছে, এইটাতে মুই কিন্তু অনেক খুশি আপু ভাইয়ারা। জানি না কোন আপু ভাইয়ারা মোর ভিডিওটা এখনো দেখতাছেন। দেখলে কিন্তু বলতে পারবেন মোর মনটা সত্যি অনেক খুশি লাগতাছে। যেমন সংসারে এই জিনিসগুলাও পাইছি, তারপর মোর শাশুড়ি মারে মোর কাছে পাইছি। এজন্য বেশি ভালো লাগতাছে। ওই যে কইলাম যদি মোর জন্য অন্য কিছু কিনতে তাহলে মুই হয়তোবা এতটা খুশি হইতাম না। কারণ এইটা পাতিলটা মোর খুবই দরকার আসলে। মুই রায়হানের আব্বুরে কইতাছি যে আরো ২ টা কিনলা না কা? হে কইতাছে মোরে একটা পাও না? আবার কইতাছে ২ টা। পরে কিনে দিমু। আসলে হে যে সময় যেটা কেনে সবসময় ভালো মানের ভালো কোয়ালিটি জিনিস কিনতে চায়। এই যে দেখেন এটা টপারের আর স্টিলের ওটাও কিন্তু বেশ দাম দিয়েই কিনছে। অনেক ভারী আসলে অনেক ভারী। আর এই ফ্রাই প্যানটাও অনেক ভারী। তারপরে এটা ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যাবে। আগের যেটা আছে ওটা ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যাইবে। এরপর হইছে যে মোর পোলারে আবার মুই আনতে গেছি স্কুলে। কারণ এখন তো আবার নিত্যদিনের কাজ মগো শুরু হয়ে গেছে। আর দরজার সামনে আইলেই হ্যাঁ বেল দেবে। আর কেউ না। মানে বেলটা হ্যাঁই দেবে। পরে তাই মোর শাশুড়ি খুলছে। খোলার পর আইসা আবার তরকারি রান্না করতে বইয়ে গেছি। আজকে হইছে ইলিশ মাছ। ইলিশ মাছ তো পয়লা বৈশাখ খাইতে পারলাম না। পয়লা বৈশাখ উপলক্ষে ফ্রিজে রাখছিলাম। যাই হোক কোনো উপলক্ষ দরকার নাই। আল্লাহ তাআলা যে সময় যা কিসমিতে রাখছে এই খামু। আর এই যে নিজের সংসারে আইয়ে কিন্তু রান্না-বান্না যতই কষ্ট হোক, এই যে কষ্ট হইতাছে কিন্তু তারপরও কিন্তু করি। আর বাবার বাড়িতে দেখেন কত আলসেমি করে বেড়াইছি, কত মা যদি না রানতে তাহলে রান্দা হইতে না। সবকিছু গুছাই দিতাম কিন্তু রানতে যাইতাম না। কারণ মায়ের হাতের রান্দা খামু এর লিগা। আর এই দেন ফাইনালি কিন্তু মগো রান্না-বান্নাও শেষ। এই যে ইলিশ মাছ একটা ভাজা রাখছি পেঁয়াজ দিয়ে, আরেকটা হচ্ছে কচু শাক দিয়ে মাখা রানছি আর মিষ্টি কুমড়া ভাজি।
তা আর ওই যে কচু শাক, বাকি কচু শাকগুলো ফ্রিজে থুয়ে দিলে তো ভালো থাকবে না, এই জন্য আর কি একটু সেদ্ধ করে বক্সে রেখে দিছি, পরবর্তীতে কিন্তু নামাই খাওয়া যাইবে। তা মোর এই যে দারুণ একটা ভিডিও আমি এগুলোকে শেয়ার করলাম, মোর কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকবেন।